নমস্কার, আমি নীলু স্টার সৌনক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে ভিডিওটির নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটন ও বেল আইকন অলে ক্লিক করুন, যাতে আমার দেওয়া পরবর্তী আপডেটগুলো আপনার কাছে খুব তাড়াতাড়ি গিয়ে পৌঁছায়। এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও কমেন্ট করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন। লেখা আছে যে আধার কার্ড বাতিল করে দিয়েছে। না, আমরা আধার কার্ড বাতিল হলে তো আমাদের সবই বঞ্চিত হয়ে যাচ্ছে। আমরা এখন কোনো কিছু করতে পারছি না, রেশনও দিতে পারছি না, ব্যাংকের টাকাও দিতে পারছি না। এইভাবে আপনিও কি প্রবলেমের মুখোমুখি হচ্ছেন? অর্থাৎ আপনার আধার কার্ডটিও কি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে? ইউআইডি এর পক্ষ থেকে আপনার কাছেও কি এইভাবে চিঠি এসছে? যদি চিঠি এসে থাকে তাহলে আপনাকে আপনার আধার কার্ডটি আপডেট করতে হবে এবং সচল রাখতে হবে, তবেই আপনি সমস্ত পরিষেবা পাবেন, না হলে সমস্ত পরিষেবা থেকে বঞ্চিত হবেন। তো আপনাকে আধারটি চেক করতে হবে আপনার আধার কার্ডটি সঠিকভাবে অ্যাক্টিভ রয়েছে নাকি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। তবে এই চেক আপনারা বাড়িতে বসে আপনার মোবাইল থেকেই করতে পারেন, তার পদ্ধতি আমি দেখিয়ে দেব। তবে তার আগে চলুন এই আধার সংক্রান্ত কি ঘটনা ঘটেছে ডিটেলসে আমরা নিউজ থেকে দেখে নেওয়ার পর আমি আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেব কিভাবে আপনারা আপনাদের আধার কার্ডটি চেক করবেন, আপনার আধার কার্ডটি অ্যাক্টিভেট রয়েছে নাকি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। শর্মিষ্ঠা হাজির। খবরদার শর্মিষ্ঠা আজকে জামালপুর ব্লকে পৌঁছে গিয়েছে, কারণ এখানে হঠাৎ করে প্রায় 100 জন মানুষের আধার কার্ড বাতিল হয়ে গিয়েছে। আরে চিন্তা তো হবেই, কারণ সামনে তো লোকসভা ভোট, এবং সেই লোকসভা ভোটের আগে যখন আমরা দেখছি সিএএ ইস্যুতে রাজ্য রাজনীতি, জাতীয় রাজনীতি সরগরম, ঠিক সেই সময় যদি আধার কার্ড বাতিল হয়ে যায় তখন তো তা যথেষ্ট একটা উদ্বেগের বিষয়। তাই মনে হলো চলুন জামালপুর ব্লকে বেরিয়ে দেখি যে কাদের মূলত এই আধার কার্ড বাতিল হলো, কেনই বা বাতিল হলো। চলুন। এই আধার কার্ডের চিঠি এসছে তো? হ্যাঁ, এই আধার কার্ডের চিঠি এসছে, হঠাৎ করে বলছে যে তোমাদের আধার কার্ড বাতিল হয়ে গেছে। তো যেটা একমাত্র পরিচয়পত্র সেটা বাতিল হয়ে গেছে শুনে ভয় লাগছে না? হ্যাঁ, ভয় লাগছে তো আমাদের। তো এই আধার কার্ড তো এখন সব জায়গায় লাগে। হ্যাঁ, আধার কার্ড ছাড়া তো কোনো চলাফেরা করা যায় না। যে নিয়মটা বিদেশ থেকে, মানে এই দেশের বাইরে থেকে যাদের জন্য, মানে দেশের বাইরে থেকে যারা আসে যাদের জন্য, সেই নিয়মটা আপনাদের ক্ষেত্রে লাগাচ্ছে। তা আমরা এখন কি করে জানবো? বুঝতে পারছেন না তো, মাথায় কিছু ঢুকছে না। না। ভোট তো দিয়েছেন? হ্যাঁ, ভোট দিয়েছি। ভোট হয়ে গেছে, তারপর আধারটা কাজের হবে না কেন? কাজ করছেন আপনারা এখানে? বিড়ি বাঁধছেন? এই বিড়ি বাঁধেই মানে একটা রোজগার নাকি? হ্যাঁ। চিঠি এসেছে বাড়িতে? হ্যাঁ। কবে এলো? 4 দিন আগে। 4 দিন আগে। কি বলছে যে আধার কার্ড বাতিল? হ্যাঁ। ভয় লাগছে না? হ্যাঁ, তা তো লাগছে। লাগছে? হ্যাঁ। রেশন পাচ্ছেন? না, রেশন পাচ্ছি না। আধার কার্ড কি কয়েকদিন আগে আপডেট করতে গেছিলেন নাকি? হ্যাঁ। তখনই কি দেখেছিলেন যে আধার কার্ড বাতিল হয়ে গেছে? না, তখন দেখিনি। তখন বুঝতে পারেননি? তো এখনো পর্যন্ত যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের জন্য পরের অংশ, অর্থাৎ আপনারা আপনাদের মোবাইল থেকে কিভাবে চেক করবেন আপনার আধার কার্ডটি এখনও অ্যাক্টিভ রয়েছে নাকি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমরা আমাদের মোবাইলের অল অ্যাপসে চলে আসব। দেখুন এইভাবে অল অ্যাপসে আসার পর আমরা প্লে স্টোরে চলে আসব, অর্থাৎ প্লে স্টোরের উপরে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এইভাবে পেজ ওপেন হবে। এখানে আমরা সার্চ বাটনে টাইপ করব এম আধার। দেখুন এইভাবে আপনাদের সামনে এম আধার অ্যাপ শো করবে। এই অ্যাপটিকে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনাদের সামনে ওপেন শো করবে। ওপেনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে আপনাদের সামনে ওপেন হবে। ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এইভাবে আপনাদের নেক্সট পেজ শো করবে, যেখানে দেখুন আমি মেনশন করছি চেক আধার ভ্যালিডিটি। তার উপরে ক্লিক করুন। তার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ শো করবে। নেক্সট পেজ শো করার সঙ্গে সঙ্গে এখানে উপরে দেখুন আধার নাম্বার টাইপ করার জন্য শো করছে। এখানে আপনি আধার নাম্বার টাইপ করবেন। টাইপ করার পর নিচে দেখুন ক্যাপচা কোড রয়েছে। ক্যাপচা কোড ফিল আপ করে দেবেন নিচের ফাঁকা জায়গায়। তারপরে নিচে দেখুন সাবমিট বাটনের উপরে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নেক্সট পেজ ওপেন হয়ে গেছে, যেখানে দেখুন প্রথমেই রয়েছে উপরে টিক চিহ্ন এবং অ্যাক্টিভ, অর্থাৎ আপনার আধার কার্ডটি অ্যাক্টিভ রয়েছে। এবং তারপরেই রয়েছে দেখুন আধার নাম্বার, তারপরে এজ রয়েছে, জেন্ডার এবং স্টেট, তারপর আপনার লিঙ্ক হওয়া মোবাইল নাম্বার। তো এইভাবে আপনারা আপনাদের আধার কার্ডটি অ্যাক্টিভ রয়েছে কিনা চেক করে নিতে পারেন। তবে আপনার কাছে যদি এইভাবে মেসেজ শো করে, অর্থাৎ উপরে দেখুন কাটা চিহ্ন রয়েছে এবং এইভাবে মেসেজ শো করে আধার নাম্বার
has been deactivated under Regulation 28 of Aadhaar Enrollment and Update Regulation 2016। অর্থাৎ এইভাবে যদি আপনার আধার কার্ডে মেসেজ শো করে তাহলে আপনার আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে আধার আপডেট সেন্টারে গিয়ে আপনাকে আপনার আধার কার্ডটি অ্যাক্টিভেট করতে হবে। নমস্কার।